রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তো আজকে অনেকদিন পর আমি আর জেঠিমা চলে এসেছি কচু শাক তুলতে। কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে। তো চলো, এইখান দিয়ে আমার কিছু কিছু মানে কচুর গাছ এমনি হয়েছে, জেঠিমার আগে লাগিয়েছিল। এইখান দিয়ে অল্প অল্প হয় কেটে কেটে রান্না হবে। তো এইগুলো এখন আমি আর জেঠিমা কাটবো আর দুজন মিলে রান্না করবো। এটা তুলবো জেঠিমা? এটা তুলো, এটা তুলো, এটা তুলো, মোটা আছে। এখন এই কচুর শাক রান্না করবো বলে, মানুষ তো অল্প, তাই 4-5টা গাছে হয়ে যাবে। ওই কারণে ঘরের কচুর শাক অল্প তুলো। আজকে আবার আমি খাবো না, আজকে আবার একাদশী নেই। ওটা কাটি দিয়েছো, এটাই হয়ে যাবে। বাবু পড়ে যাবে তো। কি সুন্দর দেখুন, সেই পাশে হয়ে থাকে, একটু যত্ন করা হয়। এই যে একটু জেঠিমা, হ্যাঁ দেখো এখানে কালকে আমাদের এখানে কচু শাক বিক্রি করতে এসেছিল। 1 কেজি আমি 10 টাকা দিয়ে, 10 টাকা তো না? হ্যাঁ হ্যাঁ, 1 কেজি 10 টাকা দিয়ে কিনেছি এই কথা। আর এই কথা হচ্ছে বাড়ি। তো কেমন লাগছে কচু শাকগুলো, কি সুন্দর দেখুন। এতগুলো আজকে রান্না করবো। চলুন বাড়িতে যাই, আমি আর জেঠিমা গিয়ে রান্না করব। আর জেঠিমা কেটে কুটে দেবে আর আমি রান্না করবো। কি সুন্দর কচুগুলো বলো। গলা চুলকাবে নাকি এগুলো? না, কিচ্ছু হবে না। কুচু তোমার গলা চুলকাবে? বাঙালিদের কুচুতে গলা চুলকায় না। কচু শাক অল্প হলেও হয়, বেশি করে একটু কচু দিয়ে রান্না করলে ঝাল করে কলেনি বডিটা হেভি রিক্স, তাই না? খুব ধার। হাঁস দিকে ভাত কেটে গেছিল। ঠিক আছে মা, এটা কচু হচ্ছে না, কচু শাক। হ্যাঁ খাবা? হ্যাঁ খাবো খাবো। হাত চুলকায় জানো এগুলোতে? আমি বুঝেছি, তুমি কখনো ধরবা না। হ্যাঁ এটাকে আমি আগে থেকেই জানতাম। জানতো আগে থেকে? হ্যাঁ, এই বাবা, আমার তান্না তো অনেক কিছু জানে। আমি জানতাম না তো, আমার তান্না শোনা সব জানে। এবার আমি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিই। এবার আমি কচু শাকটা রান্না করার জন্য সব কচু সিদ্ধ করতে দিয়ে দেবো। কচু শাকগুলো সবার প্রথমে আমি সিদ্ধ করে নেব। আর অনেকগুলো কচু শাক তো, আর ছোট কড়াই তো, অল্প অল্প দিয়ে দিয়ে আমি সিদ্ধ করব। এখন কড়াইতে যতটুকু ধরবে ততটুকুই দেব। ও জেঠিমা হাত চুলকাচ্ছে জানো। সিদ্ধ করার জন্য নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায়। এবার ঢেকে দেবো, আস্তে আস্তে গলে যাবে সব। তো এখন কচু শাক সিদ্ধ হচ্ছে, আর পাশে আমি এখন উচ্ছে ভাজা বসাবো। দুপুরে হবে উচ্ছে ভাজা, কচু শাক আর ভোলা মাছের। তো এদিকে দেখি ইলিশ মাছ, ইলিশ মাছ রান্না হবে আর ভোলা মাছ। এই হচ্ছে ভোলা মাছ, খুব সুন্দর মাছটা। আমি খাই না এই মাছ, আমার বরফ হয়েছে, একটু আগে কেটে রাখলাম। এদিকে ইলিশ মাছ, ইলিশ মাছের 3টে মাথা ছিল, এই 3টে মাথা দিয়ে কচুর শাক হবে। জল দিয়ে দেবো, একটু বরফ হয়ে গেছে তো, একটু গলে যাক। এবার আমি উচ্ছেটা দিয়ে নেবো ভালো করে। উচ্ছে ভাজা রেডি করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা ভেজে নেব।
লবণ দিয়ে দেবো, হলুদ। এবারে ভালো করে ভেজে নেবো। আমার রান্না খুব ভালোবাসে, এই ইচ্ছে মুখে একটু কড়া কড়া করে ভেজে দেবো। তিতোটা তাহলে কম বোঝা যাবে, একটু কড়া করে ভাজবে। আর যদি একটু মানে জল জল রেখে দিই তাহলে তো তিতো লাগছে। তো এটা হোক। আর এদিকে কচুর শাকটা একবার নেড়ে দিই। অনেকটা হয়ে যাচ্ছে নরম, অনেকটা হয়ে গেছে সিদ্ধ। ভিডিও করছি, রান্না বান্না করছি। মোট কথা আমি ভিডিওগুলো করতে পারছি না, ক্যামেরা করে দেওয়ার কেউ নেই আমার। আমি নিজের ভিডিও নিজে কতক্ষণ করবো, রান্নার ভিডিও তো নিজের হাতে করাও যায় না। ওই কাতলা মাছের জন্য এই যে আদা লঙ্কা টমেটোটা পেস্ট করবো। এদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে, হয়েছে। এবার আমি হয়েছে, এবার আমি কচু শাক রান্না, মাছটা ভেজে নেবো। এবার আমি তার জন্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হয়েছে, এবার তেল দিয়ে দেবো সামান্য। মাছটা ভাজবো সবার প্রথমে, এবার এক এক করে মাছ দিয়ে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনি কি করছে? আর এখানে সিদ্ধ করা কচুটা লবণ হলুদ, তাহলে তো আমি কচুর সাথে কালার হতে চাই না, ওটাই হয়ে যাবে। এদিকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে ভেজে রাখা মাছটা আমি এখন এই খুন্তিটা দিয়ে ভেঙে নেবো আস্তে আস্তে। তো মাছের মাথা ভেঙে নিয়েছি, এবার আমি মাথাগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার আমি চলে এসেছি মশলা করতে। এই হচ্ছে জিরে, এবার আমি ভাজা জিরেটা বেটে নেব। তো আমি জিরে বেটে নিয়েছি। এবার আমি এটা কচু শাকে দিয়ে দেবো। তো একা একা বাটছিলাম, ক্যামেরা করার কেউ ছিল না, ওই কারণে বাটাটা দেখাতে পারবো না। আমি ভালো করে নিয়ে নেব। কচু শাক হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো। মিস কিন্তু বকবে, তারপরে এটা খেয়ে তারপরে ঢোকো। হ্যাঁ, তারপরে মুখে নিয়ে নাও। রান্না করতে করতে রান্নার ফাঁকে ছেলেকে পড়তে দিতে চলে এসেছি। চলো, আগে ব্যাগটা কাঁদে না। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠবে। তো ছেলেকে দিয়ে চলে এসেছি, এখন বাড়ি যাবো, বাকি রান্নাটা সেরে ফেলবো। তো চলো। আমার গায়ে আসতেছে না আবার। শিখা দিমকে ভাগ সবাইকে বলে হাই। এইবার আমি কিন্তু ই করে দেবো, দেখে দেখে নাই। তো আমার কচু শাক রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কচু শাক রান্নাটা। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কচু শাকটা রান্না করেছি, কেমন রান্না করেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।